আমাদের যে কৃষক ভাই আছেন ভোলাদা, উনি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন এই এক্সপেরিমেন্টটা করার জন্য। তো তার জন্য ওনার ফিল্ডে আমরা এক্সপেরিমেন্টটা করছি। আর কেভিকে অশোকনগর আমাদের সাহায্য করছে এই এক্সপেরিমেন্টটা করতে। না অন্য জমিতেও নেওয়া হয়, অন্য জমিতে নাইট্রাস অক্সাইডেরটা নেওয়া হয়, কিন্তু যখন ধানের ক্ষেত্রে আমরা মিথেনটা নিই, কারণ হচ্ছে ধানই মানে এরকম একটা ফসল যে মিথেন ইমিশন করে। অন্য ফসল করে যেখানে হচ্ছে জলটা দাঁড়ায়, হ্যাঁ, সব ফসলে তো জল দাঁড় করানো যায় না। যেরকম হুইট আছে, হুইটে জল দাঁড়াবে না। অন্যান্য ফসলে জল দাঁড়ালে ফসল নষ্ট হয়ে যায়। তো ধানটা এরকম একটা ফসল যেখানে জল দাঁড়ায়, অ্যানারোবিক কন্ডিশন তৈরি হয়। আর মিথেনোজেন যেই ব্যাকটেরিয়াটা মিথেন ইমিশন করে, সেই অ্যানারোবিক কন্ডিশনেই সাস্টেন করে। সেই জন্যই ধানকে আমরা টার্গেট করি, ধান থেকে ইমিশনটা হয়। কারণ মিথেনোজেন ব্যাকটেরিয়াগুলো এই ধানের যে জমিতেই পাওয়া যায়, অ্যানারোবিক কন্ডিশন ডেভেলপ হয় যেখানে, যেই জমিগুলোতে। কথা এরকম বসিয়েছি। আমাদের তো যতগুলো ট্রিটমেন্ট অতগুলো, মানে আমাদের এমনিতে 9টা চেম্বার আছে, আমরা ওরকম করে ডিস্ট্রিবিউট করে করছি আমরা। এখানেই প্রথম, জেলাতেই প্রথম। হ্যাঁ, এই জেলাতে প্রথম। এর আগে আমরা করেছি, আমাদের আরেকটা এক্সপেরিমেন্ট করেছি ডিএসটিবিটি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং। ওই এক্সপেরিমেন্টটাও চলছে, ওটাও এখন আন্ডারগোয়িং, ওটাও রানিং। তো এই ধরুন আপনি জলবায়ুগুলিকে বলছেন কি করেছেন, সেখানকার সঙ্গে পার্থক্যটা কি ছিল? হ্যাঁ, পার্থক্য হচ্ছে যেরকম কুচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, ওটার হচ্ছে সয়েল আলাদা, ওদের ক্লাইমেট আলাদা, হ্যাঁ, ওদের ম্যানেজমেন্ট প্র্যাকটিস আলাদা, ওদের যে ভ্যারাইটিটা গ্রো হয়, রাইস ভ্যারাইটি, ওটা আলাদা। রাইস ভ্যারাইটির ওপরও ডিপেন্ড করে কেমন ইমিশন হচ্ছে। যখন অনেক রাইস ভ্যারাইটি বেশি ইমিশন করে, অনেক রাইস ভ্যারাইটি কম ইমিশন করে, তো যেরকম ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস ভ্যারাইটিও চেঞ্জ হয়ে যায়, এটা পার্থক্য। আমার নাম ডক্টর অমৃতা দরিপা, আমি সিনিয়র সায়েন্টিস্ট। আমি এখন কর্মরত ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং, রিজিওনাল সেন্টার, কলকাতা।